হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে কিন্তু আমার পঞ্চামৃত মানে 5 মাসের স্বাদ। তো অনেকের নিয়ম অনেক রকম হতে পারে, তো আমার শ্বশুরবাড়িতে যেই নিয়ম আমি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর এখানে এখন বুঝতে পারছো না তো কী হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি ওই নিয়ম থাকে না যে দুদিকে দুটো দিয়ে কিছু ঢাকা দিয়ে রাখা হয়, একদিকে নোড়া থাকে আরেকদিকে প্রদীপ থাকে, দীপ দেওয়া থাকে। তো আমি কিন্তু এখানে নোড়াটাই তুলেছিলাম। তো সেটাই হচ্ছিল, কিন্তু ক্যামেরা ঠিক মতন করতে পারেনি, মানে আমিও অত খেয়াল করিনি যে ক্যামেরা করব, অত আমারও মাথাতে ছিল না, ভুলেই গেছিলাম এত ব্যস্ততার মধ্যে। আর আমার ভাই তাও মোবাইলটা নিয়ে যে অতটুকু ক্যামেরা ক্যাপচার করে দিয়েছে, এটাই অনেক। আর এই ভিডিওগুলো করার কথাও অ্যাকচুয়ালি আমার মনেই ছিল না, একদম মনে ছিল না। আমি ভুলেই গেছিলাম যে ভিডিও করব, তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, সেই জন্য সেইভাবে আমি বেশি কিছু শেয়ারও করতে পারিনি। ও মোবাইল নিয়ে যতটুকু ক্যামেরা করেছে আমি সেটাই শুধু তোমাদের সাথে শেয়ার করছি। মানে আমার ভাই এগুলো করে দিয়েছে ভিডিওগুলো। তা আমার শ্বশুরবাড়িতে নিয়ম হচ্ছে পঞ্চামৃততে 5 রকম পদ দিয়ে দিতে হয় বউকে প্লাস ছেলেকে। তো শুধু আমাকে একা কিন্তু আমাকে পঞ্চামৃত দেয়নি শুধু শাশুড়ি মা আমার বরমশাইকেও কিন্তু খাইয়েছে। মানে দুজনকে একসাথে বসিয়ে 5 রকম পদ একই রকমভাবে দুজনকেই দেয়া হয়। এটাই নিয়ম ওদের বাড়ির, তো সেইভাবেই করা হয়েছে। আর আমরা খাওয়ার আগে কিন্তু ঠাকুরের নাম স্মরণ করে ঠাকুরের উদ্দেশ্যে দেখো আমরা নিচে দিচ্ছি, তারপরে কিন্তু আমরা অন্নটা নেব। তো এইভাবেই ওদের বাড়িতে কিন্তু মানে আমার শ্বশুর বাড়িতে নিয়ম করা হয়, পঞ্চামৃতর নিয়ম এটাই। আর সবাই আমাদের দুজনকেই একসাথে আশীর্বাদ করবে। তো এক এক করে সবটাই শেয়ার করছি, তোমরা দেখো। মানে যতটা পেরেছি ততটা শেয়ার করার চেষ্টা করেছি, সব যে ক্যাপচার করতে পেরেছি তা নয়, শুধু এতটুকুই পেরেছিলাম, তাই ছোট করে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর তোমরা সবাই মন ভরে আমাকে আশীর্বাদ করো যেন সব ভালো মতন হতে পারে। তো যাই হোক, দেখো এখন সবাই কিন্তু আশীর্বাদ করে নিচ্ছে। তো এই প্রথমেই কিন্তু আমার বরের পিসি, ছোট পিসি, সেই পিসি কিন্তু আশীর্বাদ করছে আমাদের। তো একে একে আমাদের পরিবারের সবাই আশীর্বাদ করে নেবে আমাদের দুজনকেই। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের কার বাড়িতে কী নিয়ম পঞ্চামৃতর আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? ভালো লাগবে আমার বেশ। আমার বাপের বাড়িতেই কিন্তু এই নিয়মটা নেই, আমার বাপের বাড়ির পঞ্চামৃতর নিয়ম একেবারেই আলাদা। আর আমার শ্বশুরবাড়িরও পঞ্চামৃতর নিয়ম একেবারেই আলাদা। আমার বাপের বাড়িতে কিন্তু পঞ্চামৃততে 5 রকম ভাজা দেয়া হয় শুধুমাত্র, আর আমার শ্বশুর বাড়িতে 5 রকম পদ রান্না করে খাওয়ানো হয়। আর সেটাও কিন্তু আমাকে রান্না করে খাইয়েছে আমার শাশুড়ি মা। মানে আমার শাশুড়ি মা নিজে হাতে 5 রকম পদ রান্না করে আমাকে এবং আমার হাজবেন্ডকে দুজনকে খাইয়েছে। তো এটাই নিয়ম, তো তোমাদের সাথে আমি একটু করে শেয়ার করে নিলাম। আর এই দেখো আমার শাশুড়ি মা কিন্তু এখন আমাদের আশীর্বাদ করে নিচ্ছেন। তো একে একে সবাই আশীর্বাদ করবে, কিন্তু সবারটা না ভিডিও করা হয়নি। মানে ভাই যতটুকু যার ভিডিওটা করেছে তারটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো সেই জন্য ভিডিওটা একদম ছোট হয়ে গেছে, বেশি বড় হয়নি। আমিও সেদিন এত ব্যস্ত ছিলাম, মানে কি বলবো, সবাই এসছে আত্মীয় স্বজন বাড়ির লোকজন, তো সবার সাথে গল্পে এতটাই ব্যস্ত ছিলাম যে আমি নিজে থেকে কোনো ভিডিওই করতে পারিনি। ভাই যতটুকু করেছে অতটুকুই শুধু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে শুধুমাত্র ভাই ঘরের ভিডিওটুকুনিই করেছে, বাইরের আর কিছুই ভিডিও করেনি। তাই ঘরের মধ্যে শুধু এই আশীর্বাদ পর্বটুকুনি কিন্তু তোমাদেরকে আমি দেখাতে পারছি। তো যাই হোক, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর একটা লাইক করে দিও ভিডিওটাতে। আর তোমাদের কার বাড়িতে কীরকম নিয়ম আছে আমাকে শেয়ার করো আমার সাথে, ভালো লাগবে, আমারও জানতে পারবো অনেক নতুন নতুন নিয়ম, তাই না? আর আমার শ্বশুরবাড়িতে যে এই নিয়মটা ছিল আমি নিজেও জানতাম না, সেই দিনই আমি জানতে পারলাম যে এই রকম নিয়ম আছে। ঠিক আছে, বেশ ভালোই লাগলো, বেশ এনজয় করেছি, দিনগুলো বেশ ভালোই কাটছে। তো আর কি বলি বলো, তো দেখো তোমরা এক এক করে সবাই আশীর্বাদ করছে। এই আমার বরের মামিরা পরপর আশীর্বাদ করলো, বরের পিসি, তারপরে আমার মা, আমার কাকিমণি, আমার শাশুড়ি মা, সবাই একে একে আশীর্বাদ করে নিয়েছে।
আমার পিসি আশীর্বাদ করেছে, আর এটা হলো আমার বরের বৌদি। তো সবাই একে একে কিন্তু আশীর্বাদ করছে। তো সবার সাথে তোমাদের পরিচয়ও করিয়ে দিলাম যে কে কে এসেছিল, কে কি হয়। এই হলো আমার বরের বৌদি, আশীর্বাদ করছে এখন। তো এইভাবেই দিনটা কেটেছে, বেশ ভালো সুন্দর মুহূর্ত। মানে এই দিনগুলো না সত্যি মানে জীবনে একটা স্মৃতি হয়ে থেকে যায়, কোনো দিনও ভোলা যায় না, তাই না? যারা যারা এই দিনটার এই সময়ের উপর দিয়ে গেছো তারা নিশ্চয়ই এটা ফিল করতে পারছো। আর এই হলো দেখো আমার পিসি, আমার মেজো পিসি এখন আশীর্বাদ করছে। তো ভীষণ স্পেশাল আমার কাছে পুরো এই সময়গুলো, যেটা আমি ক্যাপচার করে রাখতে যে পেরেছি এতটুকু, এটাই অনেক। তার জন্য থ্যাঙ্কস আমার ভাইকে। আর এই দেখো এখন সবাই মিলে ফ্যামিলি পিক। আর এখানে কিন্তু ছেলেদের নট অ্যালাউ, শুধুমাত্র মেয়েরাই এখানে বসে ফটো টটো তুলেছি, সাথে আমার বর আছে যদিও। তো যেহেতু বরকে নিয়েও রিচুয়ালসটা, তো যাই হোক কেমন লাগলো কমেন্টস করে জানিও। বাই।